নতুন বছরে নতুনভাবে কিন্তু একটি স্ক্যাম এবং সে বিষয়ে আপনাদের সচেতন করছি। আশা করব ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আপনাদের সবাইরই এখন ইউপিআই ব্যবহার করেন, ফোনপে, গুগল পে। খুব সহজেই কোনো রকম পিন ছাড়া, কোনো লিঙ্কে ক্লিক না করে মুহূর্তে অ্যাকাউন্ট খালি হচ্ছে এবং ভুরি ভুরি ঘটনাটা ঘটছে। সাইবার ক্রাইমে অভিযোগ হচ্ছে, 10টা অভিযোগ জমা পড়লে একজন হয়তো টাকা ফেরত পাচ্ছে, বাকিরা পাচ্ছে না। একদম নতুনভাবে এটি সমস্যা ক্রিয়েট করছে। তাই আপনাদের সচেতন করবার জন্য এটি করা। কিভাবে হচ্ছে, হঠাৎ আপনার মোবাইলে একটা মেসেজ আসলো যে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ক্রেডিট হয়েছে। যেটা হয়, অ্যাকাউন্টে টাকা ঢুকলে মেসেজ আসে যে 2000, 5000, 7000 বা 10,000 টাকা ঢুকেছে। আপনি তৎক্ষণাৎ কী করবেন, যে ব্যালেন্সটা চেক করে দেখি তো। ব্যালেন্স চেক করার আমাদের এখন সহজ উপায় কি, ইউপিআই অর্থাৎ ফোনপে বা গুগল পেতে যাই, যে একবার দেখি তো, পিনটা দিয়ে ব্যালেন্সটা চেক করে দেখি। এই ব্যালেন্স চেক করতে গেছেন মানে আপনার টাকা কিন্তু গায়েব হয়ে গেছে। ব্যালেন্সটাই চেক করা যাবে না, করলেও কিভাবে সেইটা আমি বলবো। এখানেই ভাত পেতে রাখছে। প্রথমত যে মেসেজটা আপনার মোবাইল হট করে ঢুকলো, ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট এত টাকা, এইটা একটা ফলস মেসেজ। এবারে আপনি যখনই ইউপিআইতে আপনার ফোনপে, গুগল পে বা অন্য যে কোনো XYZ অ্যাপে আপনি যখন ব্যালেন্স দেখতে যাবেন, আপনার কিন্তু যে পিনটা দিতে হয় সেটা নিশ্চয়ই জানেন, একবার চেক করে দেখবেন। পিনটা ছাড়া কিন্তু আপনি ব্যালেন্সটা দেখতে পারেন না ব্যাংকের, যে ব্যাংকের সাথে আপনার লিঙ্ক আছে, লিঙ্ক ব্যাংকের। এবার যখনই আপনি পিনটা দেবেন, কি করছে হ্যাকাররা, আপনার ইউপিআইতে একটা অ্যামাউন্ট ডিম্যান্ড করে রাখছে, অর্থাৎ অ্যামাউন্টটা চেয়ে বসে আছে। শুধুমাত্র পিন দিলেই সেই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। ব্যাপারটা বুঝুন। আপনি কিন্তু জানেনও না যে আপনার ইউপিআইতে এমন সিস্টেম হয়ে আছে, টাকার ডিম্যান্ড হয়ে আছে, পিনটা দেওয়া মাত্রই টাকাটা কেটে যাবে। আপনি কোনো লিঙ্কে ক্লিক করলেন না, কোথাও গেলেন না, আপনি নিজের ব্যালেন্স দেখবার জন্য যেই ফোনপে বা গুগল পের পিনটা দিলেন, সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাকশন হয়ে গেল, টাকা কেটে গেল। আপনি নিজে পিন দিলেন, আপনি ভাবলেন ব্যালেন্সটা চেক করি, উল্টে চেক করতে যেয়ে এবার কি দেখলেন, যে টাকা ক্রেডিট তো হওয়া দূরের কথা, টাকা আরও ডেবিট হয়ে গেছে বা কেটে গেছে। তাহলে এই সমস্যা থেকে বাঁচার উপায় কি? আমি দুটো উপায় বলবো, দয়া করে একটু মেনে চলবার চেষ্টা করবেন। প্রথমত, এই ধরনের যদি কোনো হঠাৎ আপনি এমন কোনো টাকা আপনার ক্রেডিট হওয়ার কথা নয় ব্যাংকে, হঠাৎ করে কোনো মেসেজ আসলো যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকেছে, দয়া করে আপনি সাথে সাথে ইউপিআইটা খুলবেন না, অন্তত পক্ষে আধ ঘন্টা পরে চেক করবেন। আধ ঘন্টায় তো টাকাটা উড়ে চলে যাবে না। যদি কেউ আপনাকে পাঠিয়ে থাকে, ফোন করে যে হ্যাঁ আমি টাকা দিয়েছি, সেটা আলাদা ব্যাপার। হুট করে আপনার একটা মেসেজ এসছে যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, দয়া করে অন্তত পক্ষে 30 মিনিটের মধ্যে ইউপিআইতে ঢুকবেন না, পিন দেবেন না। যদি আপনার এটিএম থাকে, এটিএমে যে চেক করুন, ব্যাংকে চেক করুন, নাহলে একটু ওয়েট করুন। কেন বলছি আধ ঘন্টার মধ্যে ঢুকবেন না? একটা রিকোয়েস্টে যখন পাঠায়, সেটা সাধারণত 20-30 মিনিটের পরে এমনিতেই ইনভ্যালিড হয়ে যায়। কারণ আপনাকে যখনই ব্যাংকের টাকাটা ক্রেডিট হওয়ার মেসেজ পাঠিয়েছে, তখনই তিনি ওই হ্যাকাররা কিন্তু আপনার ইউপিআইতে ডিম্যান্ড পাঠিয়ে রেখেছে। মোটামুটি 30-40 মিনিট টাইম যদি আপনি একবার কাটিয়ে দিতে পারেন, তাহলে সেই পিনটার টাইমটা কিন্তু ওভার হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে, আপনি নিরাপদ হয়ে যাবেন। এইটা একটা সিস্টেম। সেকেন্ড সিস্টেম যেটা, আপনি 2-1বার ভুল পিন দিন, হ্যাঁ ইচ্ছে করে, যদি মনে আপনি দেখতে যাবেন না ব্যালেন্সটা, ভুল পিন দিলে কি হবে, সেটা ডিক্লাইন হয়ে যাবে যে না, রং পিনের জন্য সেই অ্যামাউন্টটা কাটা যায়নি। এই দুটো উপায় যদি মেনটেন করেন, আপনি কিন্তু নিরাপদে থাকতে পারবেন। বহু মানুষ কিন্তু এভাবে প্রতারিত হয়েছে। কবে প্রতারিত হব সেই পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব না। এই ধরনের অবাঞ্ছিত, অযাচিত হঠাৎ করে কেউ আপনাকে টাকা পাঠাবে না। আর যদি টাকা পাঠিয়েও থাকে, সেটা কি করতে হবে, সেটা আপনাকে অপেক্ষা করতে হবে, টাকা তো উড়ে যাবে না। বা অচেনা নম্বর থেকে ফোন করে, দাদা ভুল করে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, দেখুন না একবার চেক করে। এইটা কিন্তু কখনোই করবে না। ভুল করে ঢুকে গেছে, আমি পরে দেখব। আর আপনি যদি সত্যিই এই টাকা এসে থাকে, আপনি বলুন, অ্যাড্রেস দিন, আমি দিয়ে আসবো, না আমার অ্যাড্রেসে এসে আপনি নিয়ে যান। ইউপিআই থেকে কখনোই সেই টাকা রিটার্ন দেওয়ার চেষ্টা করবেন না। প্রথমত ঢোকেইনি, মিথ্যে বলেছে। দ্বিতীয়ত যদি ঢুকেও থাকে, ইউপিআইতে ঢুকেছে ভুল করে, আপনি ইউপিআইতে কখনোই টাকাটা রিটার্ন করবেন না। বলবেন আপনার অ্যাকাউন্ট নম্বর দিন, আমি ব্যাংকে যেয়ে পাঠিয়ে দেবো, অথবা আপনি বাড়ি এসে নিয়ে যান। কিন্তু কখনোই এই ধরনের সততা দেখাতে যাবেন না, তাহলে কিন্তু নিজে ভুগবেন। এখনই সতর্ক হন। হ্যাকাররা যেভাবে করে আমাদেরকে ছেঁকে ধরেছে, সত্যি বাঁচা খুব মুশকিল।
নিজের গচ্ছিত টাকার রাখাই এখন মুশকিল হয়ে গেছে। ইউপিআই হয়ে আমাদের হয়তো লেনদেনের সুবিধা হয়েছে, কিন্তু বহু সমস্যা কিন্তু হচ্ছে। তাই নিজে সতর্ক বা সচেতন হন, অন্যকে সচেতন হন। নতুন বছরে সুরক্ষিত থাকুন, নিজের কষ্টার্জিত যে পয়সা তাকেও সুরক্ষিত রাখুন। ধন্যবাদ।